স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওর কমেন্টে বা এসএমএস করে জানতে চেয়েছো যে ইয়ার ল্যাগ কী, অর্থাৎ কখন ছাত্রছাত্রীদের একটি বছর সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ কটি বিষয় সাপ্লি পেলে এই ইয়ার ল্যাগ হয়, অর্থাৎ এই ইয়ার ল্যাগের সিস্টেম কী আছে যেটাকে ড্রপ বলা হয়। এই সিস্টেমটা নিয়ে আলোচনা করব যে বিশেষ করে তোমরা যারা সিসিএফ সিলেবাসের ছাত্রছাত্রী আছো, বিভিন্ন সেমিস্টারে পড়ছো, তোমাদের এই ইয়ার ল্যাগ সিস্টেমটা কিন্তু খুবই কড়াকড়ি, অর্থাৎ তোমাদের সাপ্লি পেলে একটি বছর সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সম্পূর্ণ একটি বছর সময় নষ্ট হতে পারে এবং পুনরায় অ্যাডমিশন নিতে হতে পারে। এই সিস্টেমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আলোচনা করব আজকের ভিডিওয়ে যে তোমাদের ফিফথ সেমিস্টারের, থার্ড সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে বা পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষা। সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সিসিএফ প্যাটার্নে পড়াশোনা হচ্ছে, এখানে সিবিসিএস প্যাটার্ন থেকে কি পার্থক্য আছে সাপ্লিমেন্টারি পরীক্ষার, এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শেষে আলোচনা করব কোন সাবজেক্টগুলির পরীক্ষা তোমাদের নিজস্ব কলেজে হয়ে থাকে। প্রথমে এই ইয়ার ল্যাগ বা একটি বছর নষ্ট হয়ে যাওয়া, এই বিষয়টা একটু ভালো করে তোমরা বুঝবে। দেখো, তোমরা যদি পরপর দুটো সেমিস্টার পরীক্ষা না দাও, ভালো করে শুনবে, তোমরা যদি পরপর দুটো সেমিস্টারে পরীক্ষা না দাও বা তোমরা যদি পরপর দুটো সেমিস্টারে অ্যাবসেন্ট থাকো, তোমরা যদি পরপর দুটো সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপ না করো, তাহলেই তোমাদের এইটা হয়ে থাকে। বা পরপর দুটো সেমিস্টারে যদি সমস্ত পেপারগুলো, যত পেপার আছে সমস্ত পেপারে সাপ্লি পেয়ে যাও, তাহলে তোমাদের এই ইয়ার ল্যাগ বা একটি বছর সময় নষ্ট হয়ে যেতে পারে। যেমন উদাহরণ হিসাবে ধরা যাক যে কোনো স্টুডেন্ট প্রথম সেমিস্টারে তোমরা পরীক্ষা দিচ্ছ, দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ। ধরা যাক একজন প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিল না, কোনো কারণবশত সে দিল না, প্রথম সেমিস্টারেও পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি, দ্বিতীয় সেমিস্টারেও তাই করলো, বা প্রথম সেমিস্টারেও সব সাপ্লি, দ্বিতীয় সেমিস্টারেও সব সাপ্লি, তার কিন্তু ইয়ার ল্যাগ হবে, অর্থাৎ একটি বছর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তাকে প্রথম সেমিস্টার থেকে পড়াশোনা করতে হবে। আর এখন বর্তমানে বিশেষ করে তোমরা যারা সিসিএফ প্যাটার্নে পড়াশোনা করছো, ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে। অনেক কলেজ এখন তোমাদের বলছে তোমাদের ফিফথ সেমিস্টারে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কারণ কি? তোমরা কলেজে রেগুলার নও এবং তোমাদের হয়তো কলেজে রেগুলার নও, এই একটা প্রশ্ন আছে বা এই একটা কারণ দেখাচ্ছে। এবং এখানে মূল কারণ এটা যে তোমার যদি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মানে দুটো সেমিস্টার পর সাপ্লি থেকে থাকে বা তোমার সবকটাই সাপ্লি থেকে থাকে বা ফর্ম ফিল আপ না করে থাকো, তাহলে কিন্তু তোমার ইয়ার ল্যাগ হয়ে গেল, মানে একটা বছর সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এই ধরনের কন্ডিশানে পরপর দুটো বছর নষ্ট হওয়া মানে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার নষ্ট হওয়া মানে সে তো ফিফথ সেমিস্টারে পড়তেই পারবে না, তাকে আবার থার্ড সেমিস্টারে পুনরায় অ্যাডমিশান নিয়ে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে পাস করে তারপরে ফিফথ সেমিস্টারে কিন্তু আসতে হবে। তাই এটা খুব ভয়ানক একটা নিয়ম বা খুব খারাপ একটা নিয়ম তোমরা বলতে পারো। ঠিক আছে, তোমরা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, এটা তোমাদের ভয়ের কারণ নয়। যারা কলেজ যাচ্ছে না বা যারা পরপর দুটো সেমিস্টার পরীক্ষা দিচ্ছে না বা পরপর দুটো সেমিস্টারের সমস্ত পেপারে সাপ্লি আছে, তাদেরই এই সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ একটি বছর সময় নষ্ট হয়ে যাবে। আর তোমরা যারা সিসিএফ প্যাটার্নের ছাত্রছাত্রী আছো এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত সাপ্লিমেন্টারি ক্লিয়ার থাকতে হবে, তবে তোমরা সেভেন সেমিস্টার এইট সেমিস্টার পড়াশোনা করতে পারবে। আরেকবার কথাটা শুনে নাও যে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত সাবজেক্ট সমস্ত পেপার ক্লিয়ার থাকতে হবে, তবে তোমরা সেভেন সেমিস্টার এইট সেমিস্টারে অনার্সে পড়াশোনা করতে পারবে সিসিএফ সিস্টেম অনুযায়ী।
আশা করি বিষয়টা বুঝতে পারলে। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে যে ইয়ার ল্যাগ কী আছে, বা এই যে 5th সেমিস্টার বা 6th সেমিস্টারের সমস্ত পেপার, মানে 6th সেমিস্টার পর্যন্ত অনার্সের সব পেপার ক্লিয়ার থাকতে হবে, অনার্স হোক জেনারেল হোক, তার সব ক্লিয়ার থাকলে তবে সে কিন্তু 7th সেমিস্টার 8th সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। এবারে বাকি যে তথ্যগুলো আলোচনা করার কথা ছিল, অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা তোমরা জানো জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। মানে 2026 সালের জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 5th সেমিস্টারে। এখন 3rd সেমিস্টারের পরীক্ষা কবে হবে? দেখো, জানুয়ারি মাসের 15-20 তারিখের মধ্যে যদি 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যায়, যদি নয় শুরু হয়ে যাচ্ছে, এবং পুরো জানুয়ারি মাসটা কিন্তু 5th সেমিস্টারে পরীক্ষা করে কেটে যাবে। এবং ফেব্রুয়ারির একদম প্রথম দিকে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, এবং ফেব্রুয়ারির প্রথম সেমিস্টারের মানে ফেব্রুয়ারির প্রথম থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, এবং ফর্ম ফিল আপের নোটিশ তোমাদের ডিসেম্বরের শেষ অবধি এসে যাবে। প্রথম সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো, ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে যাবে ডিসেম্বর মাসের শেষ, এবং তোমাদের কলেজগুলোকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে, তোমরা অনেকেই সেটা জানো যে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে প্রথম সেমিস্টারে মানে যে ইন্টারনাল বা টিউটোরিয়াল আছে এগুলো কমপ্লিট করাতে হবে, অর্থাৎ ইন্টারনাল টিউটোরিয়াল তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে এই ইন্টারনাল টিউটোরিয়ালের জন্য যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের কলেজের যে নোটিশ বোর্ড আছে একটা, সেটা কলেজের ওয়েবসাইট হতে পারে, বা অফলাইন তোমরা যেখানে নোটিশ দেখো কলেজে গিয়ে সেখানে দেখতে পারো যে তোমাদের মানে পারফেক্ট টাইমটা কবে আছে, ডেটটা কবে আছে টিউটোরিয়ালের বা ইন্টারনালের। কারণ এটা সমস্ত কলেজে একসঙ্গে ইন্টারনাল বা টিউটোরিয়াল হয় না, এটা কলেজ ভিত্তিক হয়, তাই তোমাদের কলেজের নোটিশ কিন্তু ফলো করতে হবে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষার জন্য। ঠিক আছে, মোটামুটি একটা টেন্টেটিভ ডেট তোমাদের বলে দিলাম। তবে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, বিশেষ করে যে পরীক্ষার ডেটগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, এই পরীক্ষার ডেটগুলো সম্পূর্ণ আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, এটা কোনো অফিসিয়াল তথ্য নয়। তোমাদের ইয়ার ল্যাগের যে ব্যাপারটা বলেছি এটা কিন্তু অফিসিয়াল ডেটা, তোমরা জানো, এটা সম্পর্কে অনেকে অবগত হয়েছো, কারণ 5th সেমিস্টারের পরীক্ষা তোমরা অনেকেই দিতে পারছো না। আমারই স্টুডেন্ট আছে, অনেক কিছু স্টুডেন্ট আছে, অনেকগুলো স্টুডেন্টই আছে তারা 5th সেমিস্টারের পরীক্ষা দিতে পারছে না। তারা বলছে স্যার অ্যাডমিশন তাহলে কেন কলেজ করালো? দেখো, যেটা সিস্টেম তো সিস্টেম, ঠিক আছে, এটা নিয়ে তো আর কিছু কথা বলা যাবে না, বা আমি বললেও কিছু হবে না। যাই হোক, পরের বিষয়টা বলছো যে তোমরা যারা বর্তমানে 3rd সেমিস্টারে পড়ছো তোমাদের পরীক্ষা কবে হতে পারে। প্রথমেই বলেছি তোমাদের পরীক্ষায় ভোটের প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয়তো মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 20 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে, না হয় সেই মে মাসের 15 তারিখের পরে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। ঠিক আছে, এটাও একটা টেন্টেটিভ ডেট, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি চেষ্টা করবে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 20 তারিখের মধ্যে বা মার্চের মানে 2nd বা 3rd উইকের মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করে নেওয়ার, কারণ তারপরে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ যদি মে মাসের 15 তারিখের পরে পরীক্ষাটা শুরু হয় তাহলে পরের সেমিস্টারে পরীক্ষা হবে কখন, এইভাবে একটা সমস্যা তৈরি হতে পারে। তবে যতক্ষণ না অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ আসছে সেটা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলার নেই। তবে আমি তোমাদের যেটা পরামর্শ দেব যে তোমাদের সিলেবাস যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো। 3rd সেমিস্টারে তোমাদের ওই মে মাসের 20 তারিখের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 20 তারিখের মধ্যে পরীক্ষা হবে, এটা ভেবে তোমরা কমপ্লিট করো তোমাদের সিলেবাস, এবং পরীক্ষা যদি না হয় তাহলে 4th সেমিস্টারের পড়া শুরু করে দেবে তোমরা সেক্ষেত্রে। এবং শেষে যে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের বলবো সেটা হচ্ছে মানে কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায়। তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, এই কতবারের চেয়ে কত বছর বা মানে কত বছর তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সেটাই হচ্ছে মেন বিষয়। অর্থাৎ তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো তোমরা টোটাল 5 বছর, অর্থাৎ 3 বছর তোমার কলেজের টাইমিং এবং এক্সট্রা 2 বছর দেওয়া হয়, তোমরা 5 বছর পরীক্ষা দিতে পারবে। এবং তোমরা যারা সিসিএফ প্যাটার্নে পড়াশোনা করছো তোমরা টোটাল 7 বছর পরীক্ষা দিতে পারবে। টোটাল 7 বছর, সিবিসিএস 5 বছর, সিসিএফ 7 বছর পরীক্ষা দিতে পারবে। আর অনেকেই তোমরা জানো এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা আন্দোলন চলছে, সিবিসিএস সিলেবাসের যারা ছাত্রছাত্রী আছে তারা আন্দোলন করছে যে আমাদের পরীক্ষা কিন্তু আরও সুযোগ দিতে হবে, এরকম 5 বছর সুযোগ দিলে হবে না, আমাদের একটা হয়তো সাপ্লি আছে তার জন্য আমাদের পুরো গ্র্যাজুয়েশনটাই নষ্ট হয়ে যেতে চলেছে। তাই ক্যালকাটা ইউনিভার্সিটি বলেছে
যে এই মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ আজকে আমি ভিডিও করছি সোমবার, এই মঙ্গলবার অর্থাৎ কালকের মধ্যে কোনো একটা নোটিশ, হয়তো অফিসিয়াল নোটিশ আসবে, তখন এলে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে নেব সে ব্যাপারে। আর আমার যেটা মনে হয় যে তোমাদের যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরও কিন্তু এবারে একটা সুযোগ দেওয়া হতে পারে, তাই তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। এবং এবারে শেষ যে বিষয়টা আছে যে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে, কোন সাবজেক্টগুলির পরীক্ষা বাইরের কলেজে হবে। প্রথমে বলি ফিফথ সেমিস্টারে কোনো সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে না, প্রতিটা সাবজেক্টের পরীক্ষা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে। থার্ড সেমিস্টারে তারপরে আসি, থার্ড সেমিস্টারে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের কম্পালসারি পেপার যেগুলো আছে, কম্পালসারি পেপার থার্ড সেমিস্টারে কম্পালসারি পেপার জানো, এইসি পেপার হচ্ছে কম্পালসারি পেপার, ঠিক আছে, ভালো করে শুনবে। এইসি পেপার কম্পালসারি পেপার, এবং আইটিসি একটা পেপার আছে তোমাদের, আইটিসি পেপার, এবং তোমাদের এই আইটিসি এবং অনার্সের স্টুডেন্টদের এই আইটিসি এবং এইসি পেপার, এই দুটি পেপার হচ্ছে নিজস্ব কলেজে হবে, বাকিগুলো কিন্তু অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো থার্ড সেমিস্টারে, তোমাদের সিসি পেপারগুলোর পরীক্ষা অন্য কলেজে হবে, সিসি পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে, এবং বাকিগুলো নিজস্ব কলেজেই হবে। এবং প্রথম সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের অনার্সের যারা স্টুডেন্ট আছো, অনার্সের পেপারগুলো বাইরের কলেজে হবে, বাকি অনার্সের পেপার এবং মাইনর পেপার বাইরের কলেজের হবে, বাকি হচ্ছে নিজস্ব কলেজেই হবে বাকি পেপারগুলো। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো প্রথম সেমিস্টারে, তোমাদের সিসি পেপারের পরীক্ষা কেবলমাত্র বাইরের কলেজে হবে, দুটো সিসি পেপারের পরীক্ষা, বাকিগুলো নিজস্ব কলেজে হবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, পরবর্তীকালে রিপ্লাই ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো।